ক্রিকেট বোর্ড অবৈধ, এর আন্ডারে খেলবো না, এটা তো কোনো লজিক হলো না। নানা আলোচনার জন্ম দেয়া বিসিবি নির্বাচনের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি বিসিবি। একের পর এক সমস্যার সম্মুখীন নতুন বোর্ড তাদের অধীনের লিগ বয়কট করেছে ৪৩ ক্লাব, পাঠিয়েছে লিগ্যাল নোটিশও। কিন্তু না খেলে ক্ষতিটা কাদের হচ্ছে প্রশ্ন সিসিডিএম চেয়ারম্যানের। পরিচালকদের পছন্দ করছে না, তাদের আন্ডারে খেলবেন না, সেটার আন্দোলনে অনেক রাস্তা আছে, খেলবেন না কেন? একজন ক্লাব অর্গানাইজার বা একজন ক্লাব কি না খেলে থাকতে পারে? অনেক প্লেয়ারের অনেক কিছু ইনভলভ হয়। আমি তো শেষ পর্যন্ত চেষ্টা করছি, লাস্ট ডে পর্যন্ত ফাইট চেষ্টা আন্ডারস্ট্যান্ডিং করতে, বুঝাতে চেষ্টা করে যাচ্ছি আমরা। তবে প্রথম বিভাগ লিগ নিয়ে ধীরে ধীরে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে। ১২ ক্লাব আগেই চূড়ান্ত, নতুন করে পারটেক্স ও আম্বার স্পোর্টিং ক্লাব লিগে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে। গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, কাকরাইল বয়েজ ও কলাবাগান ক্রীড়া চক্র লিগে অংশ নিতে আগ্রহী। তবে বিসিবি চায় ২০ দল নিয়েই লিগ শুরু করতে, তাদের জন্য পেছাতে চায় লিগ শুরুর সময়ও। ১২টা টিম তো খেলবে কনফার্ম, আরও কিছু টিম আনঅফিসিয়ালি কনফার্ম করে ফেলছে, ২-৩টা টিম। আমি এজ এ চেয়ারম্যান এবং আমার বোর্ড প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ফারুক ভাই, ভাইস প্রেসিডেন্ট সাকওয়ার সাহেব, সবাই আমরা চেষ্টা করছি ২০টা টিমই জানি খেলে। এখন পর্যন্ত আমরা ১৮ তারিখ ডেট ঠিক রেখেছি। যদি তারা পার্টিসিপেট করে তাদেরকে তো আমার সুযোগ দিতে হবে, ম্যাক্সিমাম ২-৪ দিন পিছাতে হতে পারে। ডিপিএল নিয়েও দুশ্চিন্তা আছে সিসিডিএম এর। লিগ বর্জন করেছে বড় দুই ক্লাব আবাহনী, মোহামেডান। সে সমস্যাও সমাধানের চেষ্টা চলছে। এবার প্রিমিয়ার লিগ শুরুর সম্ভাব্য সময়ের কথা জানান চেয়ারম্যান। বেশ কটা ক্লাবের সাথে প্রিমিয়ার লিগে কথা বলছি, ২ থেকে ৪ দিনের মধ্যে আপনি প্রিমিয়ার ডিভিশনের রেজাল্টটা পেয়ে যাবেন। প্লেয়ারদের মধ্যে থেকে অনেকেই বলতেছে যে রোজার মাসে খেলতে, স্বাভাবিক রোজার মাসে খেলতে অসুবিধা প্রিমিয়ার লিগটা, রোজার আগে দিয়ে করা যায় কিনা, স্লটটা ফ্রি পাওয়া যায়, কারণ আবার T20 ওয়ার্ল্ড কাপ আছে। আমাদের টার্গেট হলো ফেব্রুয়ারি মার্চের মধ্যে, বিফোর রোজায় আমি চেষ্টা করব। ঘরোয়া লিগে সব দল অংশগ্রহণ না করলে বড় ক্ষতিটা হবে ক্রিকেটারদের, তাই দফায় দফায় কোয়াবের সঙ্গে বৈঠক করছে সিসিডিএম। যেভাবেই হোক সব ক্লাবকে মাঠে ফেরাতে চায় বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।